এবং শ্রী হরিনাম জপ এবং নাম সংকীর্তন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। হরিনাম মহামন্ত্র জপ করলে কি কৃপা হয়, চৈতন্য চরিতামৃতে বলছেন, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব, তার কৃষ্ণের প্রতি ভাব উপজয়। এবং ব্রত সপ্রিয় নাম কৃত্তা জাতানুরাগ দ্রুতচিত উচ্চই হাস্যোত্থত রদিতি রৌতি গায়তি উন্মাদ বৎ নৃত্যতি লোকবাচ্য। যিনি ব্রত হিসেবে এই নাম জপ করবেন, কি হবে? জাতানুরাগ, অনুরাগ জাত হবে। হ্যাঁ, এই নাম জপের কি মাহাত্ম্য সনাতন গোস্বামী পাদ বলছেন, জাপ্যং ভগবত মন্ত্র নাম, বা ভগবানের মন্ত্র বা নাম জপ করো। যার কৃষ্ণের অতি সেই লৌ হরিনাম, সংখ্যা করি নাম লইলে পুরে মনস্কাম। মন্ত্র যে জপ সেই জপের সংখ্যা মানি, এই তিনের সম্বন্ধ এক ভেদ নাহি গণি। প্রেমবিলাস বলছেন, গুরু পদাশ্রয়কালে কৃষ্ণ দীক্ষা আগে, এই মহামন্ত্র দীক্ষা নয় মহাভাগে। আগে নাম দীক্ষা, তারপর মন্ত্র দীক্ষা। প্রথম গুরুদেব কর্ণমূলে নাম দেন কেন না? নাম মন্ত্র প্রদান করলে নাম জপ করতে থাকে, চিত্ত শুদ্ধি হবে। হতে 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 যখন তার হৃদয়টা নির্মল হবে, নাম করলে কি হয়? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদে পূর্ণামৃতা সাধনম সর্বাত্মস্নপনম বিজয়তে কৃষ্ণ সংকীর্তনম। চিত্ত দর্পণ মার্জন হয়। আমাদের এই হৃদয়টা, চিত্তটাকে যদি আমরা দর্পণ মনে করি, এই দর্পণটাকে পরিষ্কার করতে পারে কে? হরিনাম সংকীর্তন। আর কি হয়? ভব মহা দাবাগ্নি নির্বাপন হয়। দেখবেন এই সংসারে এখন সকলেই আমরা জ্বালায় জ্বলছি। হয়তো দেখা হলে ভালো আছো, হ্যাঁ ভালো আছি, কিন্তু প্রত্যেকের সংসার একটা সমুদ্রের মতো। যেমন সংসার দাবা নললীঢ় লোকা ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য। সেই গুণার্ণব, অর্ণব মানে ঢেউ, সমুদ্রের মতো ঢেউ উঠছে, সংসার দাবানলের ন্যায়। এখানে সকলেই আমরা ছুটছি আনন্দের উদ্দেশ্যে, একটু আনন্দ লাভ করার উদ্দেশ্যে, কিন্তু আনন্দকে আমরা উপলব্ধি করতে পারছি না। প্রত্যেকে আমরা মনে করছি আমরা আনন্দ লাভ করব, কিন্তু আনন্দ তো চিরস্থায়ী বস্তু, সৎ বস্তু। আনন্দকে লাভ করতে হলে আগে আনন্দের উৎস সন্ধান করতে হবে। তার জন্য ভালোবাসা দরকার। ভালোবাসার সন্ধান করেছেন মুনি ঋষিগণ, মহৎগণ। ভালোবাসার সন্ধান করেছেন কেন না? ভালোবাসা থেকেই আস্তে আস্তে আনন্দটাকে লাভ হয়। এ কোন ভালোবাসা? অপ্রাকৃত, পারমার্থিক, পারত্রিক ভালোবাসা, যেখানে চাওয়া পাওয়া নেই, যেখানে দেওয়া নেওয়ার সম্পর্ক নাই, যেখানে নিত্য শুদ্ধ পরমপ্রেষ্ঠ সেই ভাবের উদয় হয়। সেইখান থেকে আনন্দ বস্তুকে উপলব্ধি করা যায়। তাই আমাদের হৃদয়টাকে পরিষ্কার করতে হবে নাম দিয়ে। যেমন রাস্তার ধারে কারোর বাড়ি হলে জানলা দরজায় দেখবেন খুব ধুলো পড়ে, রাস্তার ধুলো। আস্তে আস্তে ধুলোটা মোটা হতে হতে মরিচার সৃষ্টি হয়, জং ধরে যায়। তখন আপনি যদি ওর উপরে লোহা এনে
এই চুম্বক এনে ধরবে না, এত নোংরা পড়ে গেছে। কি হবে, একটা ছুরি দিয়ে নোংরাটা চেঁচে পরিষ্কার করে দিন, অমনি খট করে ধরে নেবে চুম্বক। ঠিক তেমনি আমাদের এই হৃদয়ে অনাদিকালে দুর্বাসনা মালিন্য পূর্ণ। দুর্বাসনা মানে কি, যত চাওয়া পাওয়া কামনা বাসনা হৃদয়ে ভর্তি। আমরা ভগবানের কাছে গিয়ে, দেবতার কাছে গিয়ে চাইছি, এটা দাও সেটা দাও। কি বলছি, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে। আয়ু দাও, যশ দাও, পুত্র দাও, সব কামনা পূর্ণ করো। ভার্যাং মনোরমাম দেহি মনোবৃত্তাং সারিণী, হর পাপং হর ক্লেশং হর রোগং হর ক্ষোভং। হ্যাঁ, কত কিছু চাইছে। বন্ধু সজ্জন বৈরাগ্যং দুর্গেত্বম হর দুর্গতিম। মা দুর্গার কাছে গিয়ে আমরা অঞ্জলি দিই না, কত কিছু চাইছি। এই যে চাওয়া পাওয়া যতক্ষণ থাকবে ততক্ষণ মনে শুদ্ধ বস্তুর আস্বাদন হবে না। চাওয়া পাওয়া যদি চলে যাবে তবে হৃদয়ে ভক্তির উদয় হবে। ভক্তির উদয় হলে কি হবে, আস্তে আস্তে চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনে উদ্গম। এই যে কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন করতে গেলে, হৃদয়টাকে শুদ্ধ করতে গেলে সর্বাগ্রে হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন করতে হবে। নাম সংকীর্তন মানে আমার বড় মোটা মোটা মালা গলায় দিয়ে বড় করে তিলক সেবা করে নিচে গিয়ে নাম কীর্তন করতে হবে, এরকম ব্যাপার নয়। কি বলছেন, প্রথমেই মনে মনে মানসিক, উপাংশু মানে ফিসফিস করে, উচ্চস্বরে জোরে জোরে 3 রকম ভাবে আপনি নাম করতে পারবেন, জপ করতে পারবেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ মনে মনে মানসিক, 1 লক্ষ ফিসফিস উপাংশু, আর 1 লক্ষ উচ্চস্বরে জপ করতেন। সেই কারণে একটু আস্তে কথা বলো না, একটু আস্তে আস্তে। এই জন্যে নাম সংকীর্তনের প্রথমেই কি, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া। প্রথমে শ্রদ্ধা, ভগবানের নামের প্রতি, ভগবদ বাক্যের প্রতি, ভগবদ বিগ্রহের প্রতি, বৈষ্ণবের প্রতি, মহাপ্রসাদের প্রতি শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। শ্রদ্ধার থেকে আস্তে আস্তে সাধু সঙ্গ, তারপর আস্তে আস্তে ভজন ক্রিয়া। এইরকম করতে করতে ভগবানের কি বলছেন, গুরুপাদ পদ্ম আশ্রয় হবে। গুরুপদাশ্রয় কালে কৃষ্ণ দীক্ষা আগে, এই মহামন্ত্র দীক্ষা লয় মহাভাগে। এই মহামন্ত্র নামের দীক্ষা আগে গ্রহণ করে লোক। দীক্ষার তাৎপর্য, অর্থ গুরু উপদেশ। কি বলছেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। দীক্ষা মানে কি, দীক্ষা মানে যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। এই মায়ান্ধ চোখ, মায়ার যে অন্ধকার সরিয়ে দিয়ে আমাদের নয়নটাকে উন্মোচন করে দেন। কিভাবে?